আচ্ছা, ডেজার্ট খেলে কি ওজন বাড়ে? না না, যদি সেটা হয় আমার এই ম্যাজিক ম্যাঙ্গো চিজ কেক, তাহলে ওজন বাড়ার চিন্তাটা একদমই থাকে না। কারণ এই চিজ কেকটায় না আছে বিস্কুট, না আছে ক্রিম, না আছে মাখন, তবুও কিন্তু স্বাদে একেবারে দুর্দান্ত। এই হাই প্রোটিন চিজ কেক ডায়েট ফলো করা যে কোনো মানুষ আরও ওজন কমাতে চাওয়া ফুডিদের জন্য একদম আদর্শ। তাহলে আর দেরি না করে চলো একদম দেখে নিই কীভাবে বানাচ্ছি আমি এই ম্যাজিক্যাল ম্যাঙ্গো চিজ কেক। তার জন্য একটা ফ্রাইং প্যানে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি হাফ কাপ রোলড ওটস। এখানে ইনস্ট্যান্ট ওটসেরও ইউজ করা যেতে পারে। হাফ কাপ রোলড ওটস, আর আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা আখরোট, বাদাম আর রোলড ওটসটাকে শুকনো খোলায় মিডিয়াম ফ্লেমে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা শুকনো খোলায় ভাজার ভালো গন্ধ বেরোয়। এখানে ওয়ালনাটের পরিবর্তে বা আখরোট বাদামের পরিবর্তে কিন্তু কাজু বাদামেরও ইউজ করা যেতে পারে, তবে আখরোট বাদাম অনেক বেশি উপকারী। এবারে আমি রোলড ওটস আর আখরোট বাদামটা ভালো করে শুকনো খোলায় নেড়ে নিয়ে একটু ঠান্ডা হতে দিয়েছি। আর ততক্ষণ আমি বানিয়ে নিচ্ছি ছানা। হ্যাঁ, ছানা বানানোর জন্য আমি এখানে চায়ের কাপের 1.5 কাপ দুধ নিয়ে নিয়েছি। চায়ের কাপের 1.5 কাপ দুধ আমি গরম করে নিচ্ছি। আর এই দুধটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ বলি যে এই যে ম্যাঙ্গো চিজ কেকটা আজকে আমি করছি, সেটার মধ্যে আছে ওটস হাই ফাইবারে ভরপুর, শরীরে শক্তি যোগায়, পেট ভরিয়ে রাখে, ফলে অতিরিক্ত খাওয়াও কিন্তু কমে যায়। আর আখরোটে আছে ওমেগা 3 ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা মস্তিষ্কের গতি বাড়ায় ও হার্ট সুস্থ রাখে। আর এখন যে আমি ছানা বানাচ্ছি বা হোমমেড কটেজ চিজও এটাকে বলা যেতে পারে, 1 কাপেই তুমি কিন্তু পাবে হাই প্রোটিন, ক্যালসিয়াম ও হেলদি ফ্যাট। এবারে যখন দুধটা বেশ ভালো মতন একটু গরম হয়ে গেল, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ লেমন জুস, অর্ধেক পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। 1.5 কাপ, চায়ের কাপের 1.5 কাপ দুধের জন্য আমি ব্যবহার করেছি অর্ধেক পাতিলেবুর রস। এবারে ভালো করে ফুটে গেলে দেখো ছানাটা কিন্তু কেটে গেছে। আর হ্যাঁ, ছানা কাটার সময় বলে দিই, তোমরা দেখছো প্রবাসী সৌমির রান্নাঘর, আমি হলাম সৌমি কানাডার থেকে। আজকে এই ম্যাজিক ম্যাঙ্গো চিজ কেক রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিও আর ভালো একটা কমেন্ট করে দিও। আর আজকে যদি তুমি আমার নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমার চ্যানেলের সঙ্গে থেকো। আর এরকম দুর্দান্ত রেসিপি ভালো লাগলে কিন্তু একটা লাইক দিও আর সুন্দর একটা কমেন্ট করে দিও। এবারে দেখো ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে গেছে, মানে আমার কিন্তু খুব ভালো কটেজ চিজ তৈরি হয়ে যাচ্ছে। এবারে গ্যাসের ফ্লেমটা আমি এই পর্যায়ে অফ করে দেব। অফ করে দিয়ে তারপরে যে হিটটা আছে অলরেডি, সেই হিটটায় আবার একটুখানি সুন্দরভাবে ফুটিয়ে নেব। দেখো সুন্দরভাবে কিন্তু একদম বোঝা যাচ্ছে যে ছানাটা দারুণভাবে কেটে গেছে। এই প্রসেসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই ছানা কাটার প্রসেসটা খুব ভালোভাবে ফলো করো। একটা গ্রিনিশ কালারের ওয়াটার কিন্তু সেপারেট হয়ে যাবে আর ছানাটা আলাদা হয়ে যাবে, তখনই বুঝবে কিন্তু একদম পারফেক্ট ছানা কেটে গেছে। এবারে আমি ছানাটাকে সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি। যে ছানা কাটার পরে যে জলটা হবে সেটা কিন্তু হালকা গ্রিনিশ কালার হবে, সেটা যেন হোয়াইটিশ না হয়। যদি হোয়াইটিশ হয় তার মানে কিন্তু ঠিক করে ছানাটা কাটেনি, তো সেই অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। অনেকেই ছানা বানিয়ে এই যে গ্রিনিশ যে পাতলা জলটা এটা কিন্তু ফেলে দেয়, কিন্তু তুমি কি জানো যে ছেঁকে রাখা জল বা ছানার যে এই এক্সেসিভ যে ওয়াটারটা সেটা কিন্তু ওয়াটার বলে, একেবারে সোনার খনি এটা। এতে থাকে হাই কোয়ালিটি প্রোটিন, মিনারেলস আর হজম শক্তি বাড়ানোর উপাদান,
যেটা স্মুদি বা রুটি মাখা বা তরকারিতে দিলে কিন্তু খুবই উপকৃত হওয়া যায়। তো সুতরাং ছানা কাটানো যে জলটা, যে এই যে হালকা যে গ্রিনিশ ওয়াটারটা যেটা ছানা কাটানোর পরে বেরোলো, সেটা কিন্তু অবশ্যই ঘরে রেখে দিও, ফেলে দিও না, আর ইউজ করে ফেলো স্মুদি বানানোর জন্য বা রুটি আটা মাখার জন্য বা যে কোনো তরকারিতেও কিন্তু ইউজ করলে খুব স্বাদও বাড়ে। এই দেখো, এই জলটা কিন্তু একদম ফেলবে না, বুঝতে পেরেছো? খুব উপকারী, অবশ্যই কিন্তু একদম ফেলবে না। দেখো, কটেজ চিজ তো আমার বানানো হয়েই গেল বা ছানা বানানো হয়েই গেল। এবারে আমি দুটো আম ভিজিয়ে রেখেছি, সেটাও দেখিয়ে দিলাম। আর ততক্ষণের মধ্যে আমার যে রোস্ট করা ওটস আর ওয়ালনাটস মানে তোমার আখরোট বাদাম যেটা আমি রোস্ট করে রেখেছিলাম, সেটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে সেটাকে আমি একটা ব্লেন্ডারে বা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ডেটস বা খেজুর। এই পুরো ডেজার্টটাই কিন্তু মিষ্টি আনার জন্য আমি ব্যবহার করেছি খেজুর, যেটা হলো প্রাকৃতিক সুগারের ভান্ডার। খেজুরে থাকে আয়রন, পটাশিয়াম, ফাইবার আর ম্যাগনেসিয়াম, যা রক্ত স্বল্পতা কমাতে, হজম ভালো রাখতে এবং শক্তি যোগাতে অসাধারণ। এছাড়াও খেজুর রিফাইন্ড সুগারের থেকে অনেক নিরাপদ ও পুষ্টিকর বিকল্প। তবে যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু ডাক্তারের পরামর্শ না নিয়ে খেজুর ইউজ করো না। এরপরে আমি এটাকে খুব সুন্দরভাবে কিন্তু গ্রাইন্ড করে নিয়েছি। একদম মিহি পাউডার করার কোনো দরকার নেই, এইভাবে একটা গ্র্যানুলেটেড টেক্সচার নিয়ে আসতে হবে মিক্সিং গ্রাইন্ডারে মিক্স করে। তো তারপরে দেখো, আমার কাছে এইরকম কিছু পাত্র আছে। সেই পাত্রের মধ্যে ফার্স্ট লেয়ার হিসেবে আমি এই রোলড ওটস, আখরোট বাদাম আর খেজুরের যে মিক্সচারটা বানালাম সেটা চেপে চেপে ফার্স্ট লেয়ার হিসেবে দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি এরকম কন্টেনার না থাকে তাহলে দেখো, আমি আরেকটা বড় গ্লাসও নিয়ে নিয়েছি, কাচের গ্লাস। কাচের গ্লাস তো সবার কাছেই ছোট বড় থাকে, তাহলে সেটাতেও কিন্তু করে নিতে পারবে, কোনো দরকার নেই। এরকম চিজ কেকের গ্লাস না থাকলে কোনো অসুবিধা নেই, যে কোনো কাচের গ্লাসে কিন্তু এই রেসিপিটা সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে। আর এত ভালো খেতে হয়, বাচ্চা বড় সবাই কিন্তু খুব আনন্দ করে এটা খেতে পারবে। তো অবশ্যই সমস্ত বন্ধুদের কাছে একটা অনুরোধ রইল, এই রেসিপিটা কিন্তু অবশ্যই বানানো চাই ম্যাঙ্গোর সিজন থাকতে থাকতে। তো এবারে দেখো, এই এক পরত দেওয়ার পরে মানে ফার্স্ট লেয়ারটা দেওয়ার পরে আমি সুন্দরভাবে চামচের পেছন দিয়ে একটু এগুলো চেপে চেপে সেট করে দিচ্ছি। আর দেখো, কোনো রকম তেল, ঘি, বাটার কিচ্ছু ইউজ করিনি, সুন্দরভাবে কিন্তু মাত্র 3টে উপকরণ দিয়েই কিন্তু এই ফার্স্ট লেয়ারটা তৈরি করে ফেললাম, আর খুবই সহজভাবে। এবারে নেক্সট লেয়ারিংয়ের জন্য আমরা যে ছানাটা বানিয়ে রাখলাম সেই ছানাটা আবার মিক্সার গ্রাইন্ডারে আমি অ্যাড করে দিচ্ছি। ছানাটা অ্যাড করে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে। ছানাটা অ্যাড করার পরে আমি একটা আম কেটে নিয়েছি। এবারে সেই আমের যে আঁটিটা আছে সেটাও কিন্তু এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এইভাবে হাতের সাহায্যে আমি একটুখানি কচলে কচলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই পাকা মিষ্টি আম নিলে এই রেসিপিটা কিন্তু দারুণ খেতে লাগবে। আর মিষ্টত্ব আমের ভীষণ বেশি থাকলে খেজুরের পরিমাণও কিন্তু বেশি দেওয়ার প্রয়োজন নেই। আম যেরকম হবে, যেরকম মিষ্টি হবে, সেই অনুযায়ী কিন্তু খেজুরের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেওয়া যেতে পারে। আর এবারে আমি এই ক্ষেত্রেও ইউজ করছি খেজুর। তো খেজুরগুলো এইখানে একটা কথা বলে রাখি, এই রেসিপিটায় যখন তোমরা খেজুরের ব্যবহার করবে তখন দেখো যেন ভীষণ শক্ত খেজুর না হয়, একটুখানি নরম, একটু সুন্দর বেশ একটা টেক্সচার যেটা যে খেজুরে থাকে সেই খেজুরগুলো ডিসিড করে নিয়ে, মানে মাঝখান থেকে বীজ
ছাড়িয়ে নিয়ে ইউজ করতে হবে। আর যদি তোমাদের কাছে ভীষণ শক্ত যদি ডেটস থাকে তাহলে সেটাকে গরম জলে, ফুটন্ত গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ইউজ করলেও কিন্তু ডেটসগুলো বা খেজুরগুলো অনেক নরম হয়ে যায়। এবারে আমি এর মধ্যে দেখো ভুলে গেছিলাম, তারপরে আবার মনে পড়লো যখন, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম বাড়িতে ঘরে পাতা হাংকার্ড মানে হচ্ছে জল ঝরানো টক দই। জল ঝরানো টক দই আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ জল ঝরানো টক দই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এবার একটা সুন্দর ব্লেন্ড করে নিলাম। কোনো কিন্তু কিচ্ছু আমি অ্যাড করিনি এর মধ্যে, জল টল কিচ্ছু বা দুধ কিচ্ছু না, দই দিলাম আর যা যা ইনগ্রিডিয়েন্টস আমি আগে দেখালাম সেগুলো আমি অ্যাড করে সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম। এই ক্ষেত্রে বলি, যদি তোমাদের ব্লেন্ড করতে একটু অসুবিধা হয় এই জায়গায়, তখন তোমরা কিন্তু যে ছানার যে এক্সেসিভ জলটা যেটা বেরিয়েছিল লাইট গ্রিন কালারের, ওই জলটাও কিন্তু এর মধ্যে একটু দিয়ে ব্লেন্ডটা করতে পারো। ব্লেন্ড করার পরে দেখো একটা সুন্দর একটা টেক্সচার এসছে। এই টেক্সচারটা আসার পরে কিন্তু আমি সেকেন্ড লেয়ারিংটাও করে দিচ্ছি আমার মুস গ্লাসগুলোর মধ্যে বা চিজ কেক গ্লাসগুলোর মধ্যে আমি সুন্দরভাবে সেকেন্ড লেয়ারিং করে দিচ্ছি। দারুণ খেতে হয়েছিল, অপূর্ব স্বাদের হয়, মানে তোমরা সত্যি বলছি একবার ট্রাই করে দেখো। তোমরা কিন্তু অবশ্যই এটা গরমে আমের সিজনটা থাকতে থাকতে একবার ট্রাই করে খেয়ে দেখো, এই স্বাদ কিন্তু একদম ভুলতে পারবে না আর বারে বারে বানাবে। এবারে আমি সেকেন্ড লেয়ারিংটা সমস্ত গ্লাসে কিন্তু করে দিয়েছি, আর তার উপর থেকে আমি যে আমটা কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে, সেই আমের টুকরোগুলো আমি এর উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি। দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু ঠিক একই রকম সুন্দর। আর দেখতে খেতে সুন্দর শুধু নয়, ভীষণই স্বাস্থ্যকর, বুঝেছ? এই গিল্ট ফ্রি নো বেক হাই প্রোটিন ম্যাঙ্গো চিজ কেক, যেটা তোমার স্বাদেও কিন্তু কম্প্রোমাইজ করতে দেবে না, আবার স্বাস্থ্যের কথাও কিন্তু ভীষণভাবে মনে রাখবে। তো দুটোকেই কিন্তু একসাথে খুশি রাখবে এই দারুণ ম্যাজিক্যাল ম্যাঙ্গো চিজ কেকের রেসিপিটা। তো অবশ্যই বাড়িতে সবাই একবার ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। তো এবারে এই সমস্ত ডেজার্ট আইটেমটা আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে, নর্মাল ফ্রিজে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা এটাকে নর্মাল ফ্রিজে রাখতে হবে। আর নর্মাল ফ্রিজে 3 ঘন্টা রাখার পরে তুমি পেয়ে যাবে দারুণ সুন্দর, দারুণ হেলদি, দারুণ টেস্টি নো বেক ম্যাজিক্যাল ম্যাঙ্গো চিজ কেক। তাহলে বন্ধুরা আর দেরি কিসের, অবশ্যই বাড়িতে বানিও এটা, আর অবশ্যই আমার কথা মনে রেখো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, অনেক অনেক ভালো ভালো জিনিস খেতে থাকো, পরিবারের সঙ্গে ভীষণ আনন্দে থাকো, আর সকলকে সঙ্গে নিয়ে থেকো। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সঙ্গে রেখো, আর দেখতে থেকো প্রবাসী সৌমির রান্নাঘর। আজ আসি, দেখতে থাকো।